হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওদিকে মামাম সোনা ঘুমোচ্ছে, এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো যাক, সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি, কাকিমা, বোন, আমি, মামাম সোনা আর ওর পাপা। তো এই পাঁচজন মিলেই বেশিরভাগ জায়গাতে আমরা যাই। তো আজকেও সেরকমটা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটা মেলায় যাচ্ছি, আর তোমাদেরকে তো আগেই বলেছি মেলা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। কোনো জিনিস কিনি বা না কিনি, তবে ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এটা কিন্তু 13ই ডিসেম্বরের ভিডিও। তো যাক, এই যে মেন রাস্তায় এসে আমরা কিন্তু রিক্সার সাথে সাথেই পেয়ে গেছি। তো কাকিমার বোন একটা রিক্সাতে উঠেছে, এদিকে আমি, মামাম সোনা আর ওর পাপা একটা রিক্সাতে উঠেছি। তো যাক, এখন এই যে এই রিক্সা করে ভিআইপি যাব, আবার ওখান থেকে অটো ধরতে হবে। তো আমরা ভিআইপিতে তো পৌঁছে গেছি, এবার এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, আর তারপরে গিয়ে অটো ধরতে হবে। আর এখানে দেখো এই ব্যাঙ্কোয়েটটা কত সুন্দর করে সাজানো রয়েছে, আর এরকম সাজানো গোছানো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাক, চলো এবারে যাওয়া যাক। এই যে দেখো, আমরা কিন্তু বিধাননগর মেলা উৎসবে পৌঁছে গেছি। আর এই মেলাটা যে এত বড় ছিল কি বলবো, আমরা তো পুরোটা ঘুরে শেষও করতে পারিনি। তো চলো তোমাদের সাথেও একটু একটু শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর মেলাটা এত সুন্দর করে সাজানো ছিল লাইট দিয়ে, ভীষণ ভালো লাগছিল। আর আমরা কিন্তু বেশ বেলা থাকতেই বেরিয়েছি। আর এই যে দেখো, প্রথমেই একটা বইয়ের দোকানে চলে এসেছি, আর দোকানটা খুলে এখনও সাজিয়ে উঠতে পারিনি। তোর পাপা মামাম শোনার জন্য এখান থেকে কয়েকটা বই দেখছিল, যদিও নেওয়া হয়নি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। আর এই মেলাতে কি ছিল না, মানে কি বলবো, এ টু জেড সব ছিল। আর দেখতেও খুব ভালো লাগছিল। আর এখানেও খুব কম দামে কুর্তি বিক্রি হচ্ছিল। আর এখানে দেখো এই খেলনাগুলো কি কিউট দেখতে, তবে দাম প্রচুর ছিল। আর এই মেলার মধ্যে কিছু কিছু জিনিসের দাম কম ছিল, তবে বেশিরভাগ জিনিসেরই দাম প্রচুর ছিল। আসলে এই যে যারা দোকান দেয় তাদের তো এখানের ভাড়া দিতে হয়, তো সেই অনুযায়ী ওদের তো একটু লাভ করতেই হবে। তো সেই অনুযায়ী না সব কিছুর দাম একটু বেশিই থাকে। তো ওই যে বললাম, জিনিস কিনি না কিনি, তবে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো একটা আচারের দোকান, আর আচার দেখলেই তো জিভে জল চলে আসে। আর জানো, আচার নেওয়া হয়েছিল, আর সেই আচার এখনও ফ্রিজে রয়েছে। তো যাক, আর এখানে দেখো অনেক রকমের বেডশিট, পিলো কভার এইসব ছিল। তো এগুলো একটু দেখছিলাম, ওই যে বললাম দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। তো যাক, চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো এই শাড়ির দোকানটায় না খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল, তো আমরা শাড়িগুলোও একটু দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখানে দেখো শীতেরও পোশাক রয়েছে, বাচ্চা থেকে বড় সবার জন্যই রয়েছে, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখো লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো রয়েছে, এই জায়গাটা দেখতে না দারুণ লাগছিল। এখানে যে চীনামাটির জিনিসগুলো রয়েছে, এগুলো না আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ওই যে চীনামাটির বাটিগুলো দেখছো, ওগুলো না ভীষণ ভালো লাগে। তো প্রত্যেকবার ভাবি যে একটা নেব, তবে একটা কথা মাথায় আসে যে একবার যদি পড়ে যায় হাত থেকে, তাহলে তোর কাজ ওখানেই শেষ। তো ওই জন্য আর নেওয়া হয় না, তবে অবশ্যই একদিন একটা নেব। আর এখানে কাকিমা অনেক রকমের কাপ দেখছিল, আর কাপগুলোও না ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে তো প্রচুর জিনিস ছিল। আর শুধু এখানে না, পুরো মেলাটাতে এত জিনিস ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো বুঝতেই পারছিলাম না। আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। আর
এখানে আমিও কয়েকটা জিনিস দেখছিলাম, ওই যে বাচ্চাদের খাওয়ানোর যে প্লেটগুলো হয়, তো সেগুলোই দেখছিলাম। দেখতে তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু মামাম সোনার পাপা বলল যে না, এসবের মধ্যে খাওয়াতে হবে না, তো ওই জন্য আর কি নেওয়া হয়নি। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে কাচের এত জিনিস ছিল একসাথে, দেখতে এত ভালো লাগছিল কি আর বলি। আর এই মেলাটার মধ্যে যে বেডশিটের দোকানগুলো ছিল, তো তার মধ্যে কিছু কিছু দোকানে মানে 90% বেডশিটই হোয়াইট কালার অফ হোয়াইট কালার। আর এগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ আমার হোয়াইট কালার বেডশিট ভীষণ ভালো লাগে। আর তার পাশেই ছিল শাড়ির দোকান, তো এখানেও খুব ভালো ভালো শাড়ি ছিল। তবে হ্যাঁ, আমি তো কিনতে যাইনি, আমি দেখতে গেছিলাম। আর এই লাইটের দোকানটা দেখো, দেখতে কি ভালো লাগছে। আর এই দোকানটায় যে কত রকমের ম্যাট রয়েছে, মানে ছোট থেকে বড় সব রকমের আর বিভিন্ন রকম কোয়ালিটির। আরও সাথে অনেক কিছু ছিল যেগুলোর নাম আমার জানা নেই। আর এই একই দোকান যে কতগুলো করে আছে, দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর মেলাটা যে এত বড় কি বলি, তোমাদেরকে বললাম না যে আমরা তো পুরোটা ঘুরতেই পারিনি। আর তারপরে এখানে দেখো, আমরা একটা বেডশিটের দোকানেও চলে এসেছি। তো এখান থেকে বেডশিট দেখছিলাম, আর শুধু বেডশিট না, ওই উল্টো সাইডে না কিছু কুর্তিও ছিল, তো সেগুলোও দেখছিলাম। তোর পাপা তো আমাকে নিতে বলেছিল, তবে সত্যি কথা বলতে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কোনটা নেব। আর আমার তো শুধু ওই যে হোয়াইট কালার বেডশিটের দিকেই নজর যায়, তো ওগুলোই দেখছিলাম। ভালোও লাগছিল, কিন্তু তারপরে যেন তো আর নিইনি। আর এখানেও না অনেক কুর্তি ছিল, কাকিমা দেখছিল, আর কুর্তিও নিইনি, মানে আমরা কিচ্ছু কিনিনি, শুধু ঘুরে ঘুরে দেখেছি, জানো তো। আর এখানে এই ফুলের দোকানটা দেখো, কত রকমের ফুল রয়েছে। আর এত রকমের ফুল এক জায়গায় দেখতে না দারুণ লাগছিল। আর তোমরা তো জানোই, মেলা ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর জানো তো, মেলায় এসে এই ফুলের দোকান, পুতুলের দোকান, আর বাসনের দোকান, আর বাসন যেটারই হোক না কেন, মানে স্টিলের বলো বা চীনামাটির বা কাচের বা ফাইবার, যেটারই হোক না কেন, মানে এই দোকানগুলোতে আমাকে দাঁড়াতে হবে এবং দেখতে হবে। আর কিনতে তো ভালো লাগেই, তবে সব সময় কিনলেই তো হয় না, তাই না বলো। তো যাক, দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। এদিকে এতক্ষণে মামাম সোনার এই বলটা নেওয়ার ইচ্ছা হয়েছে, তো যাক, ওর জন্য ওই বলটা নেওয়া হয়েছিল। আর এদিকে দেখো বোন কি করছে। আর এই আরও একটা দোকান, মানে এখানে যে কি দারুণ দারুণ জিনিস ছিল, আর দামগুলো খুব সুন্দর ছিল। তো যাই হোক, দেখো জিনিসগুলো এত সুন্দর না, দেখতে দারুণ লাগছিল। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেখো, এখানে আরও একটা হোয়াইট বেডশিটের দোকান পেয়ে গেছি। আর দেখো, মেলাতে জুতোর দোকানও রয়েছে। তো যাই হোক, এদিকে ঘুরতে ঘুরতে এসে দেখছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এতক্ষণ তো বুঝতে পারিনি, তবে ওই যে ঘুরতে ঘুরতে এসে দেখলাম অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা যখন এখানে এসেছিলাম তখন না গান হচ্ছিল। আর এর আগে হয়তো বাচ্চাদের নাচ হয়েছে,
আর গানের পরে হয়তো আবারও বাচ্চাদের নাচ হবে, কারণ অনেক বাচ্চাদেরকে দেখলাম সাজুগুজু করে আশেপাশে ঘোরাঘুরি করছে। আর সাজগোজ দেখলে তো বোঝাই যায় যে এটা নাচের জন্য সাজা হয়েছে। এই যে এখানে একজন ছিল। তো আর কি, গান শুনতে তো ভালো লাগে, তবে বাচ্চাদের নাচ দেখতে আমার অসম্ভব ভালো লাগে। স্কুলে যখন টিচার্স ডে হতো তখন ওই নাচের প্রোগ্রাম দেখার জন্য আমি ওয়েট করে থাকতাম। তো যাক, পাশে একটা খাবারের দোকান থেকে সবার পছন্দ মতো খাবার নিয়ে আমরা অনেকটা সময় ওখানে বসেছিলাম, গান শুনছিলাম আর ভাবছিলাম এই হয়তো একটা নাচ হবে বাচ্চাদের, তবে সেটা আর হয়নি। অনেকটা সময় বসেছিলাম জানো তো। তো যাই হোক, তারপরে উঠে এসেছিলাম। আর এই দোকানটাতেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই খেলনার দোকানটাতে দেখো কি কিউট কিউট জিনিস রয়েছে। তো আমরা কিছুক্ষণ ঘুরে এই যে দেখো আবারও একটা দোকানে চলে এসেছি। আর এখানে ঘুগনি, পাপড়ি চাট এইসব পাওয়া যাচ্ছিল। তো যে যার পছন্দ মতো একটু ঘুগনি, পাপড়ি চাট এইসব নিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে ঘুগনি আর পাপড়ি চাট রয়েছে, তো খেতে বেশ ভালো ছিল। তো যাক, তারপর দেখো আমরা এদিকে চলে এসেছি। আর এখানে না অনেক রকমের নাগরদোলা ছিল। আর জানো তো, মামামকে এখনও পর্যন্ত কখনো কোনো নাগরদোলায় ওঠাইনি, তবে আজকে ভাবছি একটা নাগরদোলায় ওঠাবো। এই যে দেখো এই নাগরদোলাটায় ওঠাবো। তবে আমরা কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম, কিন্তু কাকিমার সাহস দেওয়াতে মানে ওকে এই যে এই নাগরদোলাটায় উঠিয়েছিলাম। তো কাকিমাই বলছিল যে না না দেখো কিচ্ছু হবে না, ও মজা পাবে। আর সত্যি মাম্মাম সোনা খুব মজা পেয়েছে নাগরদোলায় উঠে, জানো তো। আসলে আমার মাথার মধ্যে কি ঘোরে বলো তো, এই যে নাগরদোলা চলাকালীন ও যদি হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, যদি নামার চেষ্টা করে আর তখন যদি ও পড়ে যায়, মানে এইসব কথাই আমার মাথার মধ্যে ঘোরে। তবে সেরকমটা কিছু হয়নি। এই যে দেখো সুন্দর করে ও ধরে চুপটি করে বসেছিল। তো ভীষণ মজা করেছে। তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এই প্রথম ও নাগরদোলায় উঠলো। এতদিন তো ভয়ে ওঠাতাম না। আর ছোটও ছিল, এখনও ছোট আছে, তবে ওই তখনকার থেকে তো একটু বড় হয়েছে। তো এই আর কি। তবে দেখো আমার না দেখে এত ভালো লাগছিল, পরে এখনও ভয়েস ওভার দিচ্ছি, এখনও দেখে আমার ভালো লাগছে। এই প্রথম ওর নাগরদোলায় ওঠা হলো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে মাম্মাম সোনার নাগরদোলা ঘোরা কিন্তু হয়ে গেছে। এখন এই যে মাম্মাম সোনাকে নাগরদোলা থেকে নামিয়ে নেব, আর ও কিন্তু নামতে চাইছিল না। তো যাই হোক, চলো, ওর তো নাগরদোলা ঘোরা হয়ে গেল, আমাদেরও একটু এক্সপিরিয়েন্স হলো। তো বেশ ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ খারাপ কিছু তো হয়নি, এটাই সবথেকে বড় কথা। তো ওই জন্য আর কি ভীষণই খুশি ছিলাম। আর এদিকে এসে দেখি এই মাঠটাতেও বেশ অনেকগুলো ফার্নিচার রয়েছে। তো যাই হোক, সব শেষে মামাম শোনার জন্য একটা বেলুন কিনে বাড়ি চলে এসেছিলাম। তো এই বেলুনগুলো দেখছিলাম, তবে এই যে স্টিকগুলো তো অনেকটা লম্বা লম্বা, তো ভাবছিলাম মামাম শোনার খেলতে হয়তো অসুবিধা হবে, তো এই জন্য ছোটো একটা বেলুন কিনেছিলাম। আর বেলুনটা কেনার পর আমরা কয়েক পা মাত্র এগিয়েছি, ওই 4-5 পা হবে, হঠাৎ করে দেখি বেলুনটা ফেটে গেল। আর বেলুনটা মাম্মাম সোনার হাতেই ছিল। আরও উপর দিকে তাকিয়ে এদিক ওদিক বেলুনটা খোঁজাখুঁজি করছে। আর ওকে দেখে এত খারাপ লাগছিল। তো তারপর আমরা ভাবলাম যে না, আর একটা বেলুন গিয়ে কিনে নিয়ে আসি। আর তারপর আবার এটাও ভাবলাম যে আর একটা কিনে এনেও যদি এই একই রকম হয়, তাহলে আর কি লাভ হবে বলো। তো ওই জন্য আর বেলুন কিনিনি। এই যে দেখো এইটুকু সময় মাম্মাম সোনা বেলুনটাকে নিয়ে একটু মজা করতে পেরেছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।